আসসালামু আলাইকুম। ছুটির দিন বা বৃষ্টি বাদলের দিনে ভুনা খিচুড়ি খেতে সকলেরই মন চায়, কিন্তু কঠিন রান্না মনে করে তা অনেকেই করতে চান না। এছাড়া ভুনা খিচুড়ি পারফেক্ট স্বাদে, গন্ধে ও ঝরঝরে হবে কিনা তা নিয়ে চিন্তা তো আছেই। তাই আজকে তৈরি করে দেখাবো সহজ প্রসেসে ও সেরা স্বাদে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না। এই রেসিপি ফলো করে নতুন পুরাতন সবাই পারফেক্টভাবে ভুনা খিচুড়ি রান্না করতে পারবেন। ভুনা খিচুড়ির লোভনীয় গ্রানে মো মো করবে চারপাশ। সবাই খেয়ে প্রশংসা করবে ইনশাল্লাহ। আর কথা না বাড়িয়ে চলুন খুব সহজভাবে সহজ কিছু উপকরণ দিয়ে রেসিপিটি করে দেখাই। ভুনা খিচুড়ি রান্নার জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো মিডিয়াম সাইজে কেটেছি, ছোটও না আবার বড়ও না। তেহেরি রান্নায় সাধারণত মাংসের পিস ছোট হয়, তবে ভুনা খিচুড়ি রান্নায় মাংসের পিস একটু বড় রাখতে হয়। তবে চাইলে আপনারা আপনাদের পছন্দের সাইজেও পিস করে নিতে পারেন, সমস্যা নেই। আর এখানে হাড় চর্বি সহ আছে মাংসটা, তবে বড় সাইজের হাড় নেবেন না। ছোট সাইজের নরম হাড় নিতে পারলে সবচেয়ে ভালো। আমি মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসগুলোতে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। এখন দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ। তবে ভুনা খিচুড়ির কালার বেশি করতে চাইলে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিবেন। দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া ঝাল বুঝে দিবেন। জিরা গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। এখন কিছু আস্ত গরম মশলা দেব। দিচ্ছি 4টা এলাচ, 6টা লং ও 2টা দারচিনি, 2টা তেজপাতা দিচ্ছি। লবণ দিচ্ছি 1 টেবিল চামচ, লাগলে পরে আরও দিব। এখন দিব তেল। এখানে সাধারণ রান্নার তেল আছে প্রায় হাফ কাপ, 100 ml মতো হবে। সবটা তেল মাংসের উপর ছড়িয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মেখে নিব। সব সময় ঘরে থাকে এমন কিছু উপকরণ দিয়ে আমি রেসিপিটা করে দেখাবো। কোনো বাড়তি বিশেষ মশলা দিব না। এসব মশলা দিয়েও কিন্তু রান্নায় সেরা স্বাদ আনা সম্ভব, যদি আপনি সঠিকভাবে রান্নাটা করতে পারেন। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর আমার চ্যানেলে সবচেয়ে সহজ প্রসেসে তেহেরি রান্নার রেসিপিও আছে। রেসিপির লিঙ্কটা উপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে পাবেন। মেখে নিয়েছি। এখন আমি মাংসটা 10 মিনিট ম্যারিনেট করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ম্যারিনেট করার চেষ্টা করবেন যদি পারফেক্ট স্বাদ চান। 10 থেকে 30 মিনিট পর্যন্ত ম্যারিনেট করতে পারেন। ম্যারিনেট করার সময় পাত্রটা ঢেকে রাখতে হবে। তো 10 মিনিট ম্যারিনেটের জন্য মাংসটা রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে প্যানটা গরম করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি হাফ কাপ মুগ ডাল। ভুনা খিচুড়ি রান্নায় অবশ্যই মুগ ডাল দিতে হবে। ভুনা খিচুড়ির যে লোভনীয় ফ্লেভার থাকে এটা কিন্তু মুগ ডাল থেকেই হয়। ডালগুলো আমি প্যানে দিয়ে দিচ্ছি। আপনারা জানেন মুগ ডাল রান্নার আগে একটু ভেজে নিলে সবচেয়ে বেশি ফ্লেভার বের হয়। তাই এখন অনবরত নেড়ে ডালগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। অনবরত নাড়তে হবে যাতে সবগুলো ডাল সমানভাবে ভাজা হয়। মিডিয়াম আঁচে 1.5 থেকে 2 মিনিট ভাজার পর দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তখন ডালগুলো চুলা থেকে নামিয়ে নেবেন। কোনোভাবেই ভাজতে ভাজতে ডালের কালার চেঞ্জ হতে দেওয়া যাবে না। বেশি ভাজা হয়ে গেলে ডালগুলো সেদ্ধ হতে চাইবে না। আর চুলা থেকে নামিয়ে ডালগুলো প্যানে রেখে দেওয়া যাবে না, কারণ প্যানটা অনেকক্ষণ গরম থাকবে। ডালগুলো সাথে সাথে অন্য পাত্রে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। মূল রান্নায় চলে এলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই হাঁড়িতেই ভুনা খিচুড়ি রান্নাটা হবে। চুলাটা মিডিয়াম আঁচে রেখেছি। এখন হাঁড়িতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। ম্যারিনেট করার ফলে কিন্তু রান্নার স্বাদ অনেক বেড়ে যাবে। আমার দেখানো সবগুলো স্টেপ ফলো করার চেষ্টা করবেন। এখন আমি মাংসটা হাঁড়িতে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে মাংসটা রান্না করব। এ পর্যায়ে আমি ভুনা খিচুড়ির চাল ও ডালটা একটু প্রসেস করে নিব। 1 কেজি গরুর মাংসের সাথে আমি 2 কাপ বা আধা কেজি সুগন্ধি চাল দিব। আপনারা যে কোনো সুগন্ধি চাল দিয়ে রেসিপিটা করতে পারেন। চালগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর দিচ্ছি হাফ কাপ মসুরের ডাল। আমি আজ মুগ ডাল ও মসুরের ডাল দুইটাই ব্যবহার করব। তবে আপনারা চাইলে শুধু মুগ ডাল দিয়েও রেসিপিটা করতে পারেন। মসুরের ডাল দিয়ে দিলাম। আর দিব ভেজে নেওয়া হাফ কাপ মুগ ডাল। সব মিলিয়ে ডাল দিচ্ছি 1 কাপ। 2 কাপ চালের সাথে 1 কাপ ডাল। আর মাংস 1 কেজি। এই রেশিওতে রান্না করলে ভুনা খিচুড়িতে মাংসের পরিমাণ অনেক পাবেন। 4 থেকে 5 জনের জন্য সার্ভ করতে পারবেন খিচুড়িটা। এখন পানি দিয়ে চাল ডাল 15 মিনিট ভিজিয়ে রাখবো। এতে রান্নার সময় চাল ডাল দ্রুত সেদ্ধ হবে।
15 মিনিট ভিজিয়ে রেখে ভালোভাবে চাল ডাল ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। এদিকে 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন মাংসগুলো থেকে অনেক পানি বের হয়েছে। একটু নেড়ে দিচ্ছি। চুলা মিডিয়াম আঁচে রেখে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মাংসগুলো কষাবো। একটু নেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আবারও ঢাকনা তুলে নিচ্ছি। 20 মিনিট ধরে আমি মাংসগুলো কষাচ্ছি। মাংস থেকে যে পানি বের হয়েছিল তা প্রায় শুকিয়ে এসেছে। ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর বেশিক্ষণ কষানো যাবে না, কারণ এখন হাঁড়ির তলায় লাগতে শুরু করবে। এ পর্যায়ে আমি পানি দিব। পানি দিয়ে আমি মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নিব। পানি এমনভাবে দিতে হবে যাতে এ পানিতে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবং পানিটাও টেনে যায়। আর অবশ্যই পানিটা ফুটন্ত গরম পানি দিবেন, ঠান্ডা পানি দেওয়া যাবে না। একটু নেড়ে দিচ্ছি। এখন চুলাটা ছাই করে দিয়ে ঢেকে মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নিব। প্রায় 30 মিনিট পর ফিরে এলাম। আমি এর আগে ঢাকনা তুলে কয়েকবার নেড়ে দিয়েছিলাম। দেখুন পানিটা টেনে এসেছে এবং মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনাদের মাংস যদি এই সময়ের মধ্যে ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে আরও কিছু গরম পানি দিয়ে মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নেবেন। ভুনা খিচুড়ি রান্নায় মাংস অবশ্যই ভালোভাবে সেদ্ধ করতে হয়। তো আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, পানিটাও টেনে গেছে। এখন চুলাটা ছাই থেকে কমিয়ে মিডিয়াম করে দিব। এবার হাফ চা চামচ গরম মশলা গুঁড়া মাংসের উপর ছড়িয়ে দিচ্ছি। এই গরম মশলা গুঁড়া আমি নিজে ঘরে তৈরি করেছি। গরম মশলা গুঁড়া তৈরির ভিডিওটা উপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে পাবেন। নেড়ে গরম মশলা গুঁড়াটা মিশিয়ে দিচ্ছি। এখন গরম মশলা গুঁড়াটা দিয়ে মাংসটা আরও 2 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। গরম মশলা দিয়ে মাংসটা প্রায় 2 মিনিটের মতো রান্না করেছি। দেখেছেন কত সুন্দর হয়েছে রান্নার কালারটা। এ পর্যায়ে চাল ডাল দিয়ে দিব। দেখুন আমি চাল ডাল ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। সবগুলো চাল ডাল দিয়ে দিচ্ছি। চাল ডালের সাথে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ লবণ। এখন নেড়ে চাল ডাল মাংসের সাথে 5 মিনিট ভেজে নেব। চাল ডাল মাংসের সাথে কিছুক্ষণ ভেজে দিয়ে দিব পানি। আমি 5 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। মোট 3 কাপ চাল ডালের জন্য 5 কাপ পানি দিচ্ছি, অর্থাৎ ডাবলের চাইতে 1 কাপ পানি কম দিচ্ছি। আপনারাও যত কাপ চাল ডাল দিবেন তার ডাবল থেকে 1 কাপ কম পানি দিবেন। এই হিসেবে পানি দিলে ভুনা খিচুড়িটা অনেক ঝরঝরে হবে। একটু নেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করব, তবে এ পর্যায়ে ঢাকনা দিতে হবে না। দেখুন 7 থেকে 8 মিনিট রান্নার পর চাল ডাল ফুলে উঠেছে, পানিটাও কমে গেছে। এখন চুলা হাই থেকে কমিয়ে মিডিয়াম করে দিব। একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন, লাগলে লবণ দিয়ে স্বাদটা অ্যাডজাস্ট করে নেবেন। এখন 5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি, তবে বেশি নাড়া যাবে না। এখন ঢেকে মিডিয়াম আঁচে আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমি চুলা অফ করে দিব এবং ঢাকনা না তুলে আরও 10 মিনিট দমে রাখব। আর এখনই কিন্তু আমি ভুনা খিচুড়ির খুব সুন্দর গ্রান পাচ্ছি। দমে রাখার পর আমি ঢাকনা তুলে আপনাদের দেখাই ভুনা খিচুড়িটা কেমন হলো। এভাবে কিন্তু আপনারা খুব সহজে পারফেক্ট স্বাদে ভুনা খিচুড়ি রান্না করতে পারেন। বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না কতটা স্বাদের হবে ভুনা খিচুড়িটা। রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি রিপ্লাই দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।